গরিবে নওয়াজের জীবনী তো পরে পড়বেন। বাদশাহ আকবরের জীবনী, তার মতো দুর্ধর্ষ বাদশাহ তো আর হিন্দুস্তানে হয় নাই, হিন্দুস্তানে আর দুর্ধর্ষ, তার সমালোচনা আছে পরের কথা, কিন্তু খুব দুর্ধর্ষ এক বাদশাহ। সে সারা দুনিয়া দখল করে, এই ভারত দখল করে হচ্ছিল, তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো তার, কিন্তু আল্লাহর কি খেলা, তার নাই সন্তান, কি নাই ডাক্তার কবিরাজ, আজকাল শিক্ষিত মানুষ তো অলির দরবারে যায় কম, কথা কানাকে এর আগে ডাক্তারের কাছে যাইবে, কারণ এরা তো শিক্ষিত মানুষ। আরে কি পীর ফকির মৌলবি সুলবি যাবে, ফু দিলে যদি হয়ে যেত তাহলে কি সম্ভব? ওই দিন আমার কাছে একজন গেছে, তার 2টা কিডনি ছিল না, সে কিন্তু ভালো হয়ে গেছে আর কি, আল্লাহর মেহরবানি। না আমারে খালি একজন ফোন দিতে যায় যে এটা কি সম্ভব, বললাম স্যার ভালো সেরে গেছি, আমার কাছে বললেই কই কি সম্ভব, আমার তো বিশ্বাস হইতেছে। তার 2টা কিডনি ড্যামেজ ছিল, আল্লাহর মেহরবানি দোয়া করে দিছে, একবার ভালো গেছে। সে সৌদি আরব ঘুরে আছে, এখনো বাংলাদেশ আছে। এরকম 1টা 2টা না, এরকম শত শত না হাজারো কেস আছে, ভালো হয়ে যেতেছে। আমি শুধু বলি বরপির সাহেবের উসিলায় কিছু আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ তোমাকে শেফা করে দেবে। তো সম্রাট আকবর, তার সন্তান নাই, ডাক্তার টাক্তার সব ফেল। তখন একজন মৌলানা সকল হুজুর, দরগায় দেখলাম প্রচুর মানুষ যায়, কই কথা কয় না, কই দরগায়, আপনি যদি একটু দরগা যেতে পারতেন না, কইছে দরগাকার সেলিম চিশতি, গরিবে নওয়াজের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ খলিফার খলিফা, উনার দরবারে যদি যাইতেন, প্রচুর মানুষ যায় দেখছি, বাচ্চা কাচ্চা হয় না, অভাবী মানুষ যায়, কই বিটি কিটি কো আমার মতো বাদশাহ আমি কেমন যাই। শেষে বুদ্ধি দিল, তাইলে একটা হিন্দু মহিলা বিয়ে করে। কারে বিয়ে করতো? কারণ হিন্দুর আর একটা বিশ্বাস ছিল যে এরার বংশে বাচ্চা হয় বেশি, এই জন্য ওর দিছে বুথা দিছে, কারণ ওনার কাছে তো হিন্দুরও থাকতো। মহারাজে কাম করেন, হিন্দু বিটেন বিয়ে করেন, দেখবেন বাচ্চা হইব। করে লিছে এক বিটের বিয়া, জোদাবাইরে বিয়া। এখন জোদাবাইয়ের ঘরে বাচ্চা, শেষ করে আমার লইয়া যা ফির বেটার বাড়ি তুই, কোন দিন নিবে, রাত গভীরে যাতে কুত্তাও না জানে, কারণ জানলে তো আমার মানে জোতা যাইয়া দরজায় টক টক করে 2 ঘন্টা দাঁড়াই বেশি, আল্লাহর দরজাটা খোলে নাই। 2 ঘন্টা পরে উনি বললেন, বাবা কে আসছেন? বলে হুজুর, দিল্লির মসনদের অধিপতি আপনার অদম কাঙ্গাল আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তার নাম জালালউদ্দিন মোহাম্মদ। উনি বললেন, বাবা রে, তোমার মতো মানুষ শুধু জাগা দিবার, হাতি গরিবের বাড়িতে এসে ভাড়া দিবার জায়গা তো নাই, আমার ঘরে আসন নাই, সিংহাসন নাই, কোনো সিট নাই, বিট নাই, বেটা আমি মাটির বই দিছি। হুজুর আমি মাফ করবেন হুজুর, 2টা ঘন্টা দাঁড়াই দিছি। বাবা তোমার যেমন ডিউটি আছে, আমারও তো মাবুদের গোলামি আছে, আমি নামাজে দাঁড়াইছি রে বাবা, আমি অন্তত আমার মাবুদের গোলামি বাদ দিয়ে মাথা কাটা গেল কারোর জবাবের পরোয়া করি না। তুমি দাঁড়াই দিছো নাকি আজরাইল দাঁড়াই দিছো, তারও দাঁড়াই। লেঙ্গুরটা সোজা করে, হুজুর তো আমি কি করুন, ভিতরে আইবার দিবেন না? বাবা আমার এখানে বসার কিছু নাই, যা আছে তাই, মাটি তো আছে। আচ্ছা মাটিতে বসতে পারলে অসুবিধা। দরজাটা উনি খুলে দিলেন, আকবর মাটিতে বসে গেছে। মহান দিল্লির অধিপতি মাটিতে বসে হুজুরের কাছে 2টা হাত জোর করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন? আমার তো পোলাপেন নেই, আমার রাজত্ব দেখবো কি? বললে তোর লেগে কোনো অলি দোয়া করবো, তুই একটা নষ্ট মানুষ। কথা বুঝছেন? তখন কিন্তু সে দিন এলাহি প্রবর্তন করে নাই, তখনও ভালোই ছিল, তারপরে একটু উল্টা পাল্টা ছিল। কবে হুজুর আমি সব বাদ দিলাম, আমার ঘরে জিহুদ না হইলে মুসলমানের ক্ষতিটা সবচেয়ে বেশি। কেমনে? আমাদের শাসন চলে যাওয়ার পরেই ইসলামের উপর মেঘের কালো আমানিশা চলে আসবে। আসছে না? 1857 পরে মুসলমানের উপর গজব গাইছে, একবার মুসলমান শেষ করে লিখছে। উনি বলল, হ্যাঁ এই কথাটা ভালোই গেছিস, তোর লেগে দোয়া করতে, আমি মুসলমানের লেগে দোয়া করবো। তো একটা শর্ত আছে বাবা, তোর বাদশাহীটা যায় সারেন্ডার করতে হবে গরিবে নওয়াজের দরবারে। সুবহানাল্লাহ, তোমার বাদশাহীকে কোরবানি দিতে হবে। তাহলে কেমনে? খালি ভয়ে নেড়া মাথায় তুই গরিবে নওয়াজের দরবারে যাও, খালি ভয়ে যাবো, হাইটটা যাবো, গুড়াই ধরতে হবে। সুবহানাল্লাহ, 180 কিলোমিটার রাস্তা দিল্লি থেকে পায়ে হেঁটে সম্রাট আকবর গরিবে নওয়াজের দরবারে পায়ে হেঁটে গেছে, পায়ে হেঁটে। আমার মতো 1.5 টাকার মৌলবি কয় কি? গেলেন, মানুষ তো ওনারা চিনে না, ধাক্কাইতেছে, কুন্নাইতেছে।
উনি কইছে আমিও এক ফকির, কারণ ফকির আইছি তো, এখানে তার বাদশাহী করলে কোনো লাভ হবে না। মানুষকে যখন মানুষ গেছে দান চাইতে টাকা দেয় স্বর্ণ মুদ্রা, ফকিরা গিয়ে ফকির তো বুঝুন এরা কেমন জিনিস, এক দৌড়ে গেছে বাইনার কাছে, একটু মর্দা দিয়েছেন, এটা কি লাল দেখা যায়, স্বর্ণের টাকা করতে লইছ, আরে কোন বেড়াইল রে, খালি স্বর্ণ মুদ্রা দেয়। এখন বুঝিনি তো ফকির কেমন আইব, হাজারে বিচারে ফকিরা শুরু করছে স্বর্ণ টেহা দাও। এর ভিতরে খবর গেছে কোতোয়ালের কাছে, জেলার ওইখানে যিনি গভর্নর তার কাছে গেছে, কে জানে খালি মানুষের স্বর্ণ দিতেছে, তার ডর হইলো কেউ নি বিদ্রোহ উস্কাই দিতেছে, চতুর্দিক ঘেরাও করে গেছে। গভর্নর আইসা দেখো মারে মা সব বোনাস, আমি কারে গ্রেফতার করতাম আইসি। গভর্নর মুখ খুলছে, বিরাট বড় লকব কইতেছে, আকবর মুখ জাবদা ধরছে, ইহানো লকব কইস না, ইহানো লকব কইস না, ইহানের বাদশা শুয়ে রয়েছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মানুষের কৌতূহল আরো বেড়ে গেছে, কিরে কৌতূহল সব আবার বেটার মুখ, বেটা কৌতূহলের মুখ সিপাদুর হয়ে বেড়ে কেডা, আগে তোর ছবি টবি আসিন না, সিনেমা আসিন না, সিনেমা কেমন মানছে চিনে তো না, এবারে কেডা, একদম গভর্নরের মুখ সিপাদে ধরে, আর গভর্নর থরে কাঁপতেছে। তখন আজমির শরীফের সাজ্জাদুল হোসেন এসে বললেন, তোমরা ওনাকে চিনো নাই, আমার সোফরা দেখো কত বড় মেহমান খানা। উনি বললেন, হুজুর আমার জন্য এত কিছু, আরে বাবা রে ফকির সাজলে তারপরে তো তুই বাদশাহ। সুবহানাল্লাহ কইতেন না, আমারে গত রাতে গরিবে নামাজ বলছে বড় খানার আয়োজন করতাম, একটা বাদশাহ নাকি আইতে আছে, আমি জানি তুমি আইবা, জানে কি জানে না, বাবা ল আগে খাওন খাও। উনি ঘোষণা দিলেন, তোমরা যে যেখানে আসো যার যেমনি যাও, পাইছো টাকা পয়সা। উনি কিন্তু দিল্লির মহান সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। উনি বললেন, এই আমার লাগে প্রাসাদ বানা, আমি এখানে থাকবো, যতদিন ফুট না বেশি যাইতাম না। দেখেন পাশে একটু দূরেই আছে অলরেডি আকবরের একটা প্রাসাদ, উনি বানাই এখানে থাকতেন একসাথে 40 দিন। আস্তটা দুনিয়া ছাইরা বাদশাহী ছেড়ে চলে গেছে, গুল্লিম আর বাদশাহী জিহুত না থাকলে কেডা কেটে করবে। চিন্তা করেন, বাদশারা কিন্তু সহজে রাজপ্রসাদ ছাড়ে না, ছাড়লে আরেকজন দখল করে নেবে, কিন্তু উনি ছাইরা দিয়া 40 দিন একাধারে গরিবে নওয়াজের দরবারে ঘুরে রয়েছে। 40 দিন পরে গরিবে নওয়াজ তারে সুসংবাদ দিছে, যা তোর আসন আমি ফেরত দিলাম, চিন্তা করিস না, বহুদিন থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। চলে আসলেন। কিছুদিন পরে যোধাবাইয়ের পেটে সম্রাট জাহাঙ্গীর, তার লকব মূল নাম হইল সেলিম। সেলিম, সেলিম কেন রাখছে? যখন সেলিম জন্ম হয়েছে আকবর বলছে নামটা আমি রাখবো। নামটা কে রাখবো? বাচ্চাটা কুলো নিয়েই বললেন, আমি আমার ছেলের নামটা আল্লাহর ওলির নামে রাখলাম। ওই সেলিম চিশতি ওনার পীর, যার কাছে উনি মুরিদ হয়েছিলেন, যার দোয়ায় গরিবে নওয়াজের দরবার থেকে ছেলে পাইছে। এখন এই ছেলে বড় হইয়া খায় মদ, 20 লিটার মদ খাইতো ডেলি। আপনি এখানে কয় লিটার ডেলি, কয় লিটার খাইতো? এবার বুঝেন এটা মানুষটা কত বড় আছেন, 20 লিটার পানি তো খাইতে পারতেন, ফেট ফিটতে যাবো, অনেক বড় সর আছেন, এক ছাগল খাইলি তো একক তুই। এগুলো তো বাহাদুর ছিল। এখন আল্লাহর ওলির কাছে গেছে আকবর, হুজুর মাল যে একটা দিলেন এটা 2 নম্বর। কি যে কই 28 মদের বালতি বানাইতো আপনার গামলা, এটার উপরে 7 রাইতো খাইতো, এই গোসলও করতো, কইরা খিলতে খিলতে পরে মাথা লইয়া বাইরে এইটার লইয়া তারেক বিপদ পড়ছি, মাছের মতো খালি শরাব খায়, সারাদিন মদ খায়। কইটা হইল তুই ফাঁক, এটা না ফাঁক, পেট কথা কয় না, পেটটা কি মুশরিকের পেট। কার পেট? সে তো মূর্তি পূজারি ছিল, ওই যে যোধাবাই, সে মুশরিক। বললো যে না পাকে যত পাক যাক না কেন, না পাকের তাসির মতের আগ পর্যন্ত থাকবে। এই জাহাঙ্গীরের এই মদ খাওয়ার অভ্যাস আর গেল না। তাহলে এটা কার ইশারা? তো উনি বলে দিছে, আমার পর একজন বুজুর্গ আসবেন, যাকে খুশি করলে জাহাঙ্গীরের সব পথ স্বভাব চলে যাবে। তার নাম হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি হাত দিয়েছেন, সর্বপ্রথম শর্ত দিয়েছেন, হুজুর আমার একটা বদ স্বভাব আছে, আমার শরীর থেকে এই স্বভাব ধুইলেও যাইতো না, পরিষ্কার করলেও যায় না, আপনি যদি এই স্বভাব আমার দূর করাইতে পারেন আমি আপনার কাছে মুরিদ হব। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমারও একটা শর্ত আছে, এই দুনিয়ার নর্দমা তোর বাপে যা লাগাই গেছে তুই এটা পরিষ্কার কর। সেটা কি দ্বীনে ইলাহি? সেটা কি? তুমি দ্বীনে ইলাহিকে তাবা করে দাও। আমি ওয়াদা দিলাম, আমি মুজাদ্দিদ আল ফেসানি সিনার সাথে সিনা লাগলে তোমার কলবের মধ্যে এই স্বভাব থাকবে না। কারণ আমি সেই আব্দুল কাদের জিলানীর নায়েব, যে আব্দুল কাদের জিলানী দরবারে চুর কম্বল জড়ায় ধরছে, খোদা তার কলবে হেদায়েত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুররে কিন্তু মূলত আল্লাহ মাফ করছে কেন? সুর যে বরফ হিসাবে কম্বল লয়ে বইরিছে, কম্বলের ঠেলাই কারবার হইছে।
এখন সম্রাট জাহাঙ্গীর শেষ পর্যন্ত দেখা গেল মুরিদ হওয়ার পর আর কোনোদিন শরাবে পান করবে দূরের কথা, নজরও দেয় নাই। সুবহানাল্লাহ।